হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। আরআরবি এনটিপিসির একটি ট্রেন্ডিং টপিক, সেটা হচ্ছে ইকোনমিক্সের বিভিন্ন রেখা। প্রত্যেকটা শিফটে কিন্তু একটা একটা করে প্রশ্ন আসছে এই টপিক থেকে। তো সকলেকে আমি রিকোয়েস্ট করব যে প্রথম থেকে শেষ অবধি একদমই ক্লাসের সঙ্গে জুড়ে থাকতে, কারণ এই ক্লাসটা হচ্ছে একটা রামবাণ বলতে পারো বা একটা ব্রহ্মাস্ত্র বলতে পারো এই প্রশ্নটাকে অ্যাটেম্প্ট করার জন্য, যাতে এই প্রশ্নটাতে ছাক্কা নাম্বার তোমার চলে আসতে পারে। ইকোনমিক্সের একটা অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই ইম্পর্টেন্ট কার্ভস, যেখানে বিভিন্ন রকমের রেখা রয়েছে এবং সেই রেখা কি রিপ্রেজেন্ট করে, কাকে রিপ্রেজেন্ট করছে, কেমন তার আকৃতি, এই রিলেটেড কিন্তু পরীক্ষায় রীতিমতো প্রশ্ন আসছে আরআরবি এনটিপিসির। তোমাদের যাদের এক্সামিনেশন রয়েছে আপকামিং শিফটে, তো অবশ্যই করে কিন্তু নোট ডাউন করে নিও, এবং যাদের হয়ে গেছে তারা চাইলে কিন্তু মিলিয়ে নিতে পারো তোমাদের আনসারের সঙ্গে, যদি তোমরা অ্যাটেম্প্ট করে থাকো। তাহলে চলো শুরু করা যাক। সাজেস্টিভ সেশন অফ আরআরবি এনটিপিসি 2024-25, অর্থনীতির বিভিন্ন রেখা সমূহ, বিভিন্ন ইম্পর্টেন্ট কার্ভস আমরা দেখব। তো তার মধ্যেই প্রথমে থাকছে চাহিদা রেখা বা ডিমান্ড কার্ভ। এই যে ডিমান্ড কার্ভ দেখছো, এই ডিমান্ড কার্ভ মূলত দাম এবং পরিমাণ, যেটাকে আমরা পি এবং কিউ হিসেবে ডিনোট করে থাকি, এই দাম এবং পরিমাণের মধ্যে যে প্রপার একটা রিলেশনশিপ, সম্পর্ক, সেই সম্পর্ককেই কিন্তু রিপ্রেজেন্ট করা হয় এই রেখার মাধ্যমে। এবং যার জন্য দেখো এই দাম এবং পরিমাণের মধ্যে একটা ঋণাত্মক সম্পর্ক কিন্তু রয়েছে, অর্থাৎ একটা নেগেটিভ রিলেশনশিপ রয়েছে। দ্যাট মিনস দাম যদি বাড়ে তাহলে পরিমাণ কমবে, আর দাম যদি কমে তাহলে পরিমাণ বাড়বে। এবং এই নেগেটিভ বা ঋণাত্মক সম্পর্ক থাকার জন্য দেখো ডিমান্ড রেখা বা চাহিদা কার্ভ মানে চাহিদা রেখা, এটা হয়েছে কিন্তু একটি নিম্নগামী রেখা। এটা সরল রেখা হতে পারে এবং এটা বক্ররেখা হতে পারে, অর্থাৎ কার্ভ মানে বেঁকানোও হতে পারে। ঠিক আছে, তো যদি তোমাদের প্রশ্ন আসে যে চাহিদা রেখা কোন সম্পর্ককে বা কাদের মধ্যে সম্পর্ককে রিপ্রেজেন্ট করে, তোমরা বলবে দাম এবং পরিমাণের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ককে রিপ্রেজেন্ট করে, এবং সেটা অবশ্যই হতে হবে কিন্তু ঋণাত্মক সম্পর্ক বা নেগেটিভ রিলেশনশিপ। যদি আমরা এর অপোজিট অর্থাৎ যোগান রেখার কথা বলে থাকি, দেখো যোগান রেখার হচ্ছে একদিকে দাম এবং অন্যদিকে পরিমাণ, ঠিক একই রকম চাহিদার মতো, কিন্তু এই রেখাটা দেখো একদম ঊর্ধ্বমুখী, অর্থাৎ ক্রমশ কিন্তু ঊর্ধ্বগামী হচ্ছে। এই যে ঊর্ধ্বগামী হচ্ছে, দ্যাট মিনস দাম যদি বাড়ে তাহলে পরিমাণও বাড়বে, আর দাম যদি কমে তাহলে পরিমাণও বাড়বে। অর্থাৎ দাম এবং পরিমাণের মধ্যে একটা ধনাত্মক সম্পর্ক রয়েছে বা একটা সমানুপাতিক সম্পর্ক রয়েছে, এবং এই ধনাত্মক সম্পর্ক থাকার জন্য এই যোগান রেখা বা সাপ্লাই কার্ভ হয়ে থাকে কিন্তু ঊর্ধ্বগামী একটি রেখা। তাহলে ডিমান্ড রেখা বা ডিমান্ড কার্ভ হয়ে যাচ্ছে একটা নিম্নগামী রেখা, এবং যোগান রেখা বা সাপ্লাই কার্ভ হলো একটি ঊর্ধ্বগামী রেখা। ঠিক পরবর্তী পার্টে বা পরবর্তী রেখায় চলে আসছি। দেখো তোমাদের স্ক্রিনে রয়েছে তিনটি রেখার ছবি। একটা হচ্ছে মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন, একটা হলো গড় উৎপাদন বা অ্যাভারেজ প্রোডাকশন, এবং আরেকটা হলো প্রান্তিক উৎপাদন বা মার্জিনাল প্রোডাকশন। তিনটের তিন রকমের কিন্তু আকৃতি। যদি আমরা মোট উৎপাদনের কথা বলে থাকি, অর্থাৎ টোটাল প্রোডাক্ট রেখা, এই টোটাল প্রোডাক্ট কার্ভটা হচ্ছে প্রথমে হয় ঊর্ধ্বগামী, তারপরে হয় সর্বোচ্চ, এবং তারপর আবার সেটা হ্রাসমান হয়ে যায়, অর্থাৎ নিচের দিকে নেমে যায়। তো এই যে রেখার ধরনটা, এটা হচ্ছে টিপি বা টোটাল প্রোডাক্ট কার্ভের। অন্যদিকে যদি আমরা অ্যাভারেজের কথা বলি, অর্থাৎ গড় উৎপাদন রেখা, এই অ্যাভারেজ প্রোডাক্টিভিটির যে কার্ভ, সেই অ্যাভারেজ প্রোডাক্টের কার্ভ হয়ে যাচ্ছে ওল্টানো ইউ এর মতন। দেখো ওল্টানো ইউ, এবং এটাও কিন্তু আমাদের অ্যাভারেজ প্রোডাক্ট এবং আমাদের যে উৎপাদনের উপকরণ তাদের মধ্যে যে প্রপার সম্পর্ক, সেই সম্পর্ককে রিপ্রেজেন্ট করে, এবং সেটা হয় বিপরীত ইউ আকৃতি বা ওল্টানো ইউ আকৃতি।
আর যদি আমরা প্রান্তিক উৎপাদনের কথা বলি, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এল এবং কে অর্থাৎ যেটা আমাদের উৎপাদনের উপকরণ, সেই উৎপাদনের উপকরণ কত পরিবর্তন হলে মোট উৎপাদনের কত পরিবর্তন হবে সেইটাকে রিপ্রেজেন্ট করে কিন্তু এমপি রেখা বা প্রান্তিক উৎপাদন রেখা। তো এটাও কিন্তু হয় ইউ আকৃতির এবং তারপর এটা নেগেটিভ হয়ে যায়। তার মানে দেখো, যদি আমরা এপি বা গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের কথা বলি, তাহলে এর এই দুই রেখার আকৃতি কিন্তু হয়ে যাচ্ছে বিপরীত ইউ আকৃতির। প্রোডাক্ট যেমন আমরা পেলাম, ঠিক একই রকমের পাবো আমরা কস্ট অর্থাৎ ব্যয় রেখা। যদি আমরা মোট ব্যয়ের কথা বলি অর্থাৎ টোটাল কস্ট, তো টোটাল কস্ট কিভাবে আসে? টোটাল কস্ট আসে হচ্ছে টোটাল ফিক্সড কস্ট এবং টোটাল ভেরিয়েবল কস্টের যে যোগফল সেটা হচ্ছে টোটাল কস্ট অর্থাৎ টিসি। তাহলে টিএফসি প্লাস টিভিসি হুইচ ইজ ইকুয়ালস টু টিসি, এবং যার জন্য দেখো এই টিসির যে রেখা সেই রেখার আকৃতি হচ্ছে কেমনটা এস এর মতো, উল্টানো এস আকৃতি। কেন? তার কারণ টিভিএস এর আকৃতিও কিন্তু উল্টানো এস। তার মানে টিভিএস এবং টিসি, টিভিসি এবং টিসির এই দুটো রেখা অর্থাৎ মোট ব্যয় রেখা এবং মোট পরিবর্তনশীল ব্যয়, এই দুই রেখার আকৃতি হলো উল্টানো এস আকৃতি এবং টিএফসি রেখার আকৃতি হলো হরাইজন্টাল লাইন অর্থাৎ সমান্তরাল সরলরেখা। যদি আমরা অ্যাভারেজের কথা বলি, দেখো অ্যাভারেজ কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট অর্থাৎ গড় ব্যয় রেখা, গড় পরিবর্তনশীল রেখা এবং গড় স্থির রেখা, এই গড় স্থির ব্যয় রেখা এইগুলোর আকৃতি হচ্ছে এরকম। অর্থাৎ যদি আমরা অ্যাভারেজ কস্ট এবং অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের কথা বলি, এই দুই রেখার আকৃতি হলো ইউ আকৃতির এবং অ্যাভারেজ ফিক্সড কস্ট অর্থাৎ যেটা গড় স্থির ব্যয় সেই রেখার আকৃতি হয়ে যাচ্ছে জাস্ট এরকম নেমে যাচ্ছে। অর্থাৎ এই রেখাটাকে বলা হয়ে থাকে আয়তক্ষেত্রিক পরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, আয়তক্ষেত্রিক পরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। অন্যদিকে রয়েছে প্রান্তিক ব্যয় এবং এই প্রান্তিক ব্যয় রেখার আকৃতি হয়ে যাচ্ছে কিন্তু ইউ আকৃতির। যদি আমরা চলে আসি আমাদের এই সম্পর্কে কিছু বিস্তারিত তথ্যে, অর্থাৎ টিসি এবং টিভিসি রেখার আকৃতি হলো বিপরীত এস আকৃতির। টিএফসি রেখার আকৃতি হয়ে যাচ্ছে সমান্তরাল সরল রেখা। এসি, এভিসি এবং এমসি রেখার আকৃতি হলো আমাদের ইউ আকৃতি এবং এএফসি রেখার আকৃতি হলো আয়তক্ষেত্রিক পরাবৃত্ত বা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সকলে কিন্তু এই যে ইনফরমেশন, এই বিষয়টা কিন্তু সকলে মনে রেখো, পরীক্ষায় রীতিমতো জিজ্ঞাসা করছে। ঠিক আছে, এবং যার মধ্যে এএফসিটা তো একদম আসার চান্স সাংঘাতিক, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, যদি আমরা চলে আসি পরবর্তী পার্ট অর্থাৎ লরেঞ্জ রেখা। লরেঞ্জ রেখার যদি আমরা মনে রাখার বিষয় দেখি, এই যে হলুদ রঙের যে রেখাটা দেখছো এটা হয়ে আছে লরেঞ্জ রেখা অর্থাৎ একটা কার্ভ বেঁকে রয়েছে। আর যেটা সমান্তরাল লাইন, এই সমান্তরাল রেখাটাকে বলা হচ্ছে কিন্তু সমতা রেখা অর্থাৎ ইকুয়ালিটি লাইন বা লাইন অফ ইকুয়ালিটি। এই সমতা রেখা এবং লরেঞ্জ রেখার মধ্যে যে নীল রঙের যে একটা শেডেড রিজিয়ন রয়েছে, এই রিজিয়নটা যত বেশি বাড়বে তত কিন্তু অসমতা বাড়বে, যত কমবে তত কিন্তু আমাদের অসমতা কমবে অর্থাৎ ইনইকুয়ালিটি কমবে। দ্যাট মিনস এই লরেঞ্জ রেখা রিপ্রেজেন্ট করে কিন্তু ইনইকুয়ালিটিকে অর্থাৎ অসমতাকে। ক্লিয়ার? যদি আমরা ফিলিপস রেখার কথা বলি, যদি আমরা ফিলিপস কার্ভ বা ফিলিপস রেখার কথা বলে থাকি, সেটা হচ্ছে নিম্নগামী একটি সরল রেখা এবং এই ফিলিপস রেখা মূলত বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি, এই মুদ্রাস্ফীতি এবং বেকারত্বের মধ্যে যে প্রপার রিলেশনশিপ বা সম্পর্ক, সেই সম্পর্ককে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে এবং এই রেখার আকৃতিও কিন্তু হয়ে যাচ্ছে নিম্নগামী রেখা ফর শর্ট রান আমাদের স্বল্পকালীন মেয়াদে, আর দীর্ঘকালীন সময় বা লং রানের সময় কিন্তু এটা হয় একদমই উল্লম্ব একটি রেখা। লং রানে হয়ে থাকে কেমন? লং রানে বা দীর্ঘকালে কিন্তু এই রকমের হয়ে থাকে, লং রানে একটা উল্লম্ব রেখা হয়ে যায়। আর যদি আমরা ল্যাফার কার্ভের কথা বলে থাকি, তো এই ল্যাফার কার্ভ মূলত ট্যাক্স রেভিনিউ এবং ট্যাক্স রেট এই দুটির মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ককেই কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে এবং যার জন্য এই ল্যাফার কার্ভ কিন্তু হয়ে যায় উল্টানো ইউ আকৃতির বা বিপরীত ইউ আকৃতির। তাহলে এই হচ্ছে তোমাদের গুরুত্বপূর্ণ ইকোনমিক্সের আমাদের কিছু রেখা, কিছু ইম্পর্টেন্ট কার্ভস, যেগুলো থেকে তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসছে এবং আপকামিং শিফটেও কিন্তু আসবে। তো সকলে আশা করি বুঝতে পেরেছো এবং এই রেখাগুলোকে ভালো করে প্র্যাকটিস করে যেও, কোনটা কি রিপ্রেজেন্ট করে সেটা দেখে যেও এবং কি কাদের মধ্যে সম্পর্ককে রিপ্রেজেন্ট করতে সেটাও কিন্তু একবার এক ঝলকে দেখে নিও। তাহলে আশা করি সকলে বুঝতে পেরেছো। সেশনটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে সেশনটিকে লাইক শেয়ার করে ফেলো এবং তোমাদের বন্ধুদের মধ্যে
চ্যানেল এই ক্লাসটিকে শেয়ার করতে ভুলো না, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। তাহলে সকলের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ এভরিওয়ান।